নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা রাইড কম্পেয়ার করব অল নিউ 2026 হিরো এক্সট্রিম 160R 4V ক্রুজ কন্ট্রোল মডেলকে বলতে পারেন এখানে ইয়ামাহা XR 155 মডেলের সাথে। এবার 150cc সেগমেন্ট, 160cc সেগমেন্ট, যদিও বা এখানে এটা 150cc সেগমেন্টে আসছে, প্রাইস একটু বেশি বলতে পারেন। আগেইন এক্সট্রিমে আপনি ফিচার আপনারা এখানে একটু বেশি পাবেন। আর এইখানে ডাউটটা ক্রিয়েট হচ্ছে তাহলে কিনবো কোনটা। আর এই যে ডাউটটা আজকে আমি আপনাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করবো, বলবো দুটো বাইকের মধ্যে এই ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ কতটা ডিফারেন্ট, কতটা সিমিলার, রাইড কম্পেয়ার তো করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কিনতে হলে এক্সট্রিম কেনা ভালো হবে নাকি এখানে XSR। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মিরিস এক্সট্রিম, যাতে আমি আপনাদের পর্যন্ত এখানে এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর আশেপাশে থেকে যদি আপনি এখানে ভিডিওটা দেখে থাকেন, শোরুমে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান, ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। আর আপনাদের অলরেডি এটা হয়তো জানা আছে এই নতুন XSRটা কিন্তু আমার নিজের। কিন্তু হ্যাঁ, আবার বলবো, যদি আপনি কৃষ্ণনগর বা আশেপাশে থেকে ভিডিওটা যদি দেখেন, আর যদি আপনি এখানে বাইকটা শোরুমে গিয়ে দেখতে চান, হুইল মুভার্সকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। কৃষ্ণনগর হোক, বারানাঘাট, অলরেডি কন্ট্যাক্ট ডিটেলসটা আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। চলুন তবে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলোর জন্য আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। লুকের ব্যাপারটা যদি দেখেন, এক্সট্রিমে কিন্তু ডেফিনেটলি একটা স্পোর্টি লুক পাচ্ছেন, কিন্তু যখন আপনি XSR-এ আসছেন এখানে কিন্তু আপনারা ওই স্পোর্টি বা ওই রেট্রো ওই যে টাচটা, ওটা কিন্তু আপনারা এখানে পাবেন। এবার প্রাইসের ব্যাপারটা যদি দেখেন, দুটোর মধ্যে 18 থেকে 20,000 টাকা বা তার বেশিও ডিফারেন্স আছে। XSR-এ বেশি পে করছেন। কত কি প্রাইস আছে না আছে দুটো বাইকের ব্যাপারে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। ফ্রন্টে যদি দেখেন, দুটোতে কিন্তু অলরেডি হেডল্যাম্পের সেট আপ, বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্প, এলইডি ইন্ডিকেটর দুটোতেই আছে। কিন্তু এক্সট্রিমের ব্যাপারটা স্পেশাল কি, এখানে আপনারা প্রজেক্টর পাবেন, সো রাতের টাইমে ডেফিনেটলি এখানে বেটার আলো পাবেন। প্লাস এটা অটোমেটিক, সো বাইরের আলো হিসাবে আপনি কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাইরে বেশি আলো থাকলে বন্ধ হয়ে যাবে, বাইরে কম আলো থাকলে এটা আপনি শুরু হয়ে যাবে। এবার 37mm টেলিস্কোপিক ফোক দুটোতেই আছে, বলতে পারেন এখানে ফাইবারের মাডগার্ড, 100/80 সেকশনের টায়ার, 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল দুটোতেই আছে। দুটোতেই আপনারা এখানে ডুয়াল চ্যানেল এবিএস সেট আপ পাবেন, কিন্তু XSR-এর ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে, যেটা কিন্তু আপনারা এখানে পাবেন না। তারপরে যদি আপনারা এখানে ডিস্কের সেট আপ দেখেন, এখানে নর্মাল ক্যালিপারের সাথে 276mm পেটেল ডিজাইনের ডিস্ক, ওখানে কিন্তু বাইরে ক্যালিপার আছে। XSR-এ কিন্তু 282mm ডিস্ক, সো ওখানে হালকা একটু বড়। এবার ইঞ্জিনের ব্যাপারটা যদি দেখি, এক্সট্রিমে এখানে 163.2cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন, যেখানে আপনারা বলতে পারেন 16.9 PS পাওয়ার, 14 নিউটন মিটার টর্কের সাথে কোম্পানি এখানে অফার করছে। কিন্তু এখানে আপনারা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পাবেন না। এবার যদি আপনি এখানে XSR-এ আসেন, এখানে কিন্তু ব্যাপারটা অনেকটা অ্যাডভান্সড। এখানে আপনারা 155cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ লিকুইড কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। 5 স্পিড গিয়ার বক্স ছিল, এখানে 6 স্পিড। এখানে কিন্তু অয়েল কুলিং ছিল, এখানে কিন্তু আপনারা বলতে পারেন যে লিকুইড কুলের সেট আপটা পাবেন। এখানে কিন্তু পাওয়ারটা হালকা বেশি, যেটা এখানে 17 PS মোটামুটি ছিল, এখানে 18.4 PS। আর টর্ক দুটোতে মোটামুটি সেম, এখানে আপনারা 14.2 নিউটন মিটার টর্ক পাবেন। দুটো জিনিস এখানে এক্সট্রা আছে, এখানে আপনারা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পাবেন, প্লাস আপনারা এখানে কিন্তু VVA ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন পাবেন ফর বেটার অ্যাক্সেলারেশন আফটার 7 বা 7500 RPM এর উপরে গেলে বলতে পারেন। এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময় কথা বলবো। যেহেতু এখানে আমরা ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছি, দুটো বাইকের যে এক্সস্ট সাউন্ড সেটা আপনাদের শুনিয়ে দিয়ে স্টার্ট করি এখানে এক্সট্রিম 160R 4V-র সাথে। কীরকম লাগলো এক্সট্রিমের আওয়াজটা নিচে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এবার আপনাদেরকে আমি এখানে XSR-এর আওয়াজটাও শুনিয়ে দিই। নিচে কমেন্ট করে জানাবেন XSR-এর আওয়াজটা বেটার লাগলো নাকি আপনাদের এখানে এক্সট্রিমের আওয়াজটা ভালো লেগেছে। দুটোতেই বলতে পারেন এখানে এলইডি টার্ন ইন্ডিকেটার সাথে সাথে হ্যাজার্ড ল্যাম্প আছে, আগে আপনাদের বলেছি। আর টেল ল্যাম্প দুটোতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে XSR-এর টেল ল্যাম্পটা আরও বেটার লাগে। নট বিকজ ওটা আমার গাড়ি, বাট হ্যাঁ, আমার ওখানে ওই জিনিসটা আরও বেটার লাগে। অনেকগুলো ভিডিওতে আমি বলেছি। এখানে কিন্তু আবার জিনিস একটা এক্সট্রা আছে, এখানে আপনারা যে এই প্যানিক ব্রেক সিস্টেম, এটা আপনারা এখানে পাবেন, যেটা কিন্তু XSR-এ নেই। প্লাস যদি আপনারা এখানে টায়ার দেখেন, 130 সেকশনের টায়ার রেডিয়াল, ওখানে 140mm টায়ার, ওটা আপনারা রেডিয়াল পাবেন। দুটোতে আপনারা 220mm ডিস্ক পাবেন, কিন্তু এখানে এই যে বলতে পারেন এখানে পেটেল ডিজাইনের ডিস্ক। আর দুটোতেই কিন্তু আপনারা এখানে এই বলতে পারেন যে মনসা সাসপেনশনের সেট আপ, এটা আপনারা পাবেন। সিট যদি দেখেন, আগেইন দুটোতেই সিঙ্গেল, কিন্তু ওখানে 810mm সিট হাইট, এখানে আপনারা 800mm সিট হাইট পাবেন। আর যদি সিট হাইট দেখেন 5.5, 5.6 পর্যন্ত হলে আমার মনে হয় দুটো বাইককে চালাতে খুব একটা অসুবিধা হবে না। XSR-এ কিন্তু হাইট একটু বেশি হতে হবে, বিকজ সিট হাইট ওখানে বেশি। আচ্ছা, এরপরে এখানে 12 লিটারের ট্যাঙ্ক, ওখানে 10 লিটারের। আর বলতে পারেন দুটোতেই আপ টু 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যেতে পারেন, কিন্তু XSR-এ আপনি 45+ এক্সপেক্ট করতে পারেন। আমি অলরেডি টেস্ট করেছি, চ্যানেলে কিন্তু ভিডিও আছে। আর তারপর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, এখানে 165, XSR-এ আপনারা 170mm পর্যন্ত পাবেন। ওয়েটের ডিফারেন্স আছে, এখানে আপনারা 147.5 কিলোগ্রাম, XSR-এ কিন্তু
137 কিলোগ্রাম পর্যন্ত। সো এক্সআরে মোটামুটি 10.5 কিলোগ্রাম আপনারা কম পাচ্ছেন। এবার হ্যান্ডেল বার যদি দেখেন দুটোতেই অনেকটা চড়া, এখানে আরও বেশি। এই ফিলটা আমরা আগে চালানোর টাইমে দেখবো, কিন্তু হ্যাঁ এখানে যদি দেখেন হাই বিম লো বিম পাস সাইডের সুইচ টগল করার জন্য এখানে বাটনগুলো 3টে মোড আছে। মোড বাটন এখানে দেওয়া আছে এরকম স্পোর্ট, রেন আর রোড, 3টে মোড আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাক্সেলারেশনটা এর সাথে সাথে বলতে পারেন কম বেশি হয়। আর তারপরে এখানে টার্ন সিগন্যাল আর হর্নটা যথেষ্ট ভালো, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, কিল সুইচ, স্টার্ট সুইচ, আর এখানে দুটো আরও এক্সট্রা আছে। এখানে আপনারা বলতে পারেন যে ক্রুজ কন্ট্রোল পাবেন, প্লাস আপনারা এখানে কিন্তু রাইট বা ওয়্যার টেকনোলজি পাবেন ফর বেটার অ্যাক্সেলারেশন, যেটা কিন্তু ওখানে নেই। আর এটা ব্যাপারে আমরা আগে কথা বলবো। মোবাইল চার্জিং পোর্ট আগেন আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা কিন্তু আপনারা ওখানে পাচ্ছিলেন না। তারপর এখানে কিন্তু আপনারা এই যে বলতে পারেন যে অল ডিজিটাল, প্লাস এখানে আপনারা ব্লুটুথ কনসোল পাবেন। সো স্পিডো অটো ট্যাকো, গিয়ার প্রেশার সেন্সার, এই সব কিছু আপনারা পাবেন, ঠিক আছে। তারপরে রেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি সবগুলো এখানে আছে। আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফিউল গ্যাস সেন্সার, এটাও পেয়ে যাবেন। তার সাথে যদি আপনারা এখানে হিরো রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তো টার্নবাটার ন্যাভিগেশন, কল, SMS সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এই মিরারটা দুটো বাইকে কত ভালো এখানে ভিউ দিচ্ছে, এটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। আর এখানে যদি দেখেন হাইবি লোমি পাসারটের সুইচ, এই হর্নটা এখানে ওপরে আছে, নিচে নয়। টার্ন সিগন্যাল, আর এদিকে যদি দেখেন কিল সুইচ আছে, আর নিচে বলতে পারেন কিল সুইচের স্টার্ট সুইচ আছে, নিচে হচ্ছে বলতে পারেন হ্যাজার্ড এখানে ল্যাম্পের সুইচ। এখানে আপনাদের কি এই চার্জিং পয়েন্টটা দরকার ছিল নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রেট্রোফিলটাকে মেনটেন করার জন্য এখানে কিন্তু ওই বলতে পারেন যে গোল কনসোল এটা কিন্তু দেওয়া আছে। সো স্পিড অটো ট্যাকো, গিয়ার প্রেশার সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি এখানেও পাবেন। কিন্তু এখানে যদি ওয়াই কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ কানেক্ট করেন, ন্যাভিগেশনটা ইউজ করতে পারবেন না, কিন্তু কল, SMS অ্যালার্টটা এখানে আপনারা ইউজ করতে পারবেন। আর তার সাথে যদি দেখেন এখানে মেন স্ট্যান্ড আপনারা এখানে এক্সআরে পাবেন না, কিন্তু সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার আপনারা কিন্তু এখানে দুটো বাইকেই পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে এখানে প্রাইসের ব্যাপারটা বলি, অলরেডি বলেছি 20,000 টাকার বেশিও ডিফারেন্স এক্সআরে পাবেন। এখানে যদি দেখেন 1,68,980 রুপিস, অলমোস্ট 1,69,000 রুপিস। আর এখানে যদি দেখেন কালার হিসেবে প্রাইস চেঞ্জ হচ্ছে, আগের তুলনায় যদি এখন দেখেন তাহলে 3,000 টাকা পর্যন্ত প্রাইস রেড কালারে বেড়েছে 1,83,84,000। এই কালারটা যদি দেখেন 1,87,000 থেকে 1,88,000। আর তারপরে যদি আপনি এখানে ব্ল্যাক যেটা নতুন রিলিজ হয়েছে বা বলতে পারেন ব্লু বা যদি আপনি গ্রিন কালার দেখেন 1,91,000 থেকে 1,92,000 আপনাদের অনরোড ওখানে পে করতে হবে। সো মোটামুটি দেখুন দুটো বাইকের মধ্যে কি আছে না আছে কথা হয়ে গেছে। চলুন তো যাওয়া যাক রাইডে গিয়ে দেখি তাহলে দুটো বাইকের মধ্যে কি ডিফারেন্স আপনারা রাইড করার টাইমে দেখতে হবেন। তো বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজনটা শুরু করবো উইথ দিস XSR 155। এটা আমারই বাইক, দেখতে পাচ্ছেন এখানে আমি গ্র্যাব হ্যান্ডেলটা লাগিয়েছি। অনেকটা বলতে পারেন ওই মানে ওই MT-15 এর মতন ফিল আপনাকে দেবে। 810 mm পর্যন্ত সিট হাইট অলরেডি বলেছি। যদি আপনার হাইট মোটামুটি 5-6 পর্যন্ত হয় তাহলে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। রিয়ার ফিটেড ফুটপেগ, হ্যান্ডেলবারটা চড়া, খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, কিন্তু হ্যাঁ একটু ঝুঁকতে হচ্ছে সামনের দিকে। সো স্পোর্টি ফিল ব্যাপারটা কিন্তু এখানে আছে। সিটটা দেখুন, নট সফট নট হার্ড, ইটস অন কমফোর্টেবল সাইড। কিন্তু হ্যাঁ যদি রাইডার বা পিলিয়ন দুজন একসাথে বসেন তাহলে কিন্তু আমি বলবো দুজনের মধ্যে একজন যদি একটু দুবলা পাতলা হয় তাহলে বেটার হবে, বিকজ সিটের যে এই মানে লেন্থ ব্যাপারটা কিন্তু খুব বেশি আপনি এখানে পাবেন না। ধরে বসার জন্য কিন্তু আমি বলবো এখানে এই গ্র্যাব হ্যান্ডেলটা লাগিয়ে নিলে বেটার, বিকজ এই জিনিসটাতে কিন্তু খুব একটা আপনি কমফোর্টেবলি ধরে বসতে পারবেন না যদি আপনি এখানে পিলিয়ন হিসেবে বসেন তবে। চলুন এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি বলবো পাওয়ার টর্ক এই বাইকে কিন্তু আপনি কোনো রকমের কোনো প্রশ্ন তুলতে পারবেন না। আর দেখুন যথেষ্ট ভালো, মানে আপনি বা পিলিয়নের সাথে বসলেও আপনি কোনো রকমের এখানে প্রবলেম হবে না। আর আমি অনেকে বলতে শুনেছি যে ওই ব্যাপারটা নেই, টান হয় না। ভাই এটা বেস্ট ইন 150, মানে ওই 150 বা 160cc বেস্ট পারফরমেন্স ডেলিভার করে এই বলতে পারেন এখানে ইঞ্জিনটা, ঠিক আছে। সো আমার মনে হয় না এখানে কোনো রকমের পাওয়ার বা পারফরমেন্স নিয়ে আপনাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম হবে। এবার হ্যাঁ ক্লাসটা যদি দেখেন আমি বলবো না খুব সফট, কিন্তু হ্যাঁ যেহেতু সুপার ক্লাস আছে একটু সফটার সাইডেই বলতে পারেন। আর যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন আপ বা ডাউন, এখানে কিন্তু দুটোই যথেষ্ট মানে বলতে পারেন স্মুথনেসের সাথে হচ্ছে, খুব একটা অসুবিধা আপনাদের এখানে হচ্ছে না। আর যেহেতু এখানে স্লিপার ক্লাচ আছে, চলুন তবে স্লিপার ক্লাচটা আপনাদের একবার ইউজ করে দেখিয়ে দিই। না পেছনে কেউ নেই, মোটামুটি এটাকে নিয়ে যাব 70-এর কাছাকাছি বা 80-র কাছাকাছি ধরুন। আর এই যে 4 থেকে 3-এ এসে আরামসে আমি এখানে ক্লাচটা ছেড়ে দিলাম। রিয়ার টায়ার থেকে আওয়াজ কুইং করে আওয়াজ হয়ে উঠলো বা লক হলো স্লিপ হলো, ওটা তো হলো না, ঠিক আছে। মানে লক স্লিপ যেহেতু হয়নি, কুইং করে আওয়াজটাও করে ওঠেনি, আর এখানে স্লিপও হয়নি যেহেতু অ্যাক্সিডেন্টেরও কোনো প্রবলেম নেই। মানে এই জিনিসটা কি বলুন তো, যদি আপনি এরকম হাইওয়েতে থাকেন, সামনে কিছু চলে এসছে, ঝট করে আপনি গিয়ার ডাউন করে যে ক্লাচটা ছাড়েন না ফর ইঞ্জিন ব্রেকিং, রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হয়ে যায়। সো এই জিনিসটা এখানে হবে না, বিকজ এখানে স্লিপার ক্লাচ দেওয়া আছে, সে যথেষ্ট ভালোভাবে এখানে কাজও করছে। আর যেহেতু এখানে এই ব্যাপারটা বলছি আপনাদেরকে ক্লাচে এই ব্যাপারটা নিয়ে, আর চলুন তবে এবার যে অ্যাক্সিলারেশনটা সেটা কমপ্লিট করা যাক, আর তারপরে এর যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস।
70 crossed. Already VV activated. 100 crossed. দেখুন বন্ধুগণ, যদি আপনাদেরকে আমি এখানে এই ভাইব্রেশন বা স্মুথনেসের ব্যাপারটা বলি, এখানে কিন্তু ডেফিনেটলি আপনি যথেষ্ট ভালো একটা এখানে প্রোডাক্ট পাচ্ছেন। মানে আমি বলবো এখানে মোটামুটি 85-90 পর্যন্ত যে খুব বেশি ভাইব্রেশন সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলি, যদি এরকম কখনো আপনি হাইওয়েতে বেরিয়ে যান, তাহলে আমার মনে হয় 90 থেকে 100-এর মধ্যে 95টাকে সুইট স্পট মানতে পারেন। মানে যথেষ্ট ভালো একটা আপনি ওই স্পিডে ক্রুজ করতে পারবেন। আর স্টেবিলিটি প্রবলেম দেখুন আমার মনে হয় না আপনার এখানে ফিল হবে। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে মাইলেজের ব্যাপারটা বলে অলরেডি বলেছি 45+ আপনি এখানে কোনো কোনো কন্ডিশনে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর দেখুন মোটামুটি ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আমি অলরেডি R15 আগে চালিয়েছি, সেম ইঞ্জিন আছে। সো আমার খুব একটা কিন্তু এখানে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু যে এখানে হচ্ছে সেরকম আমার কিন্তু এখনও বিলকুলই ফিল হচ্ছে না, বিকজ এই বাইকটা কিন্তু নিজস্ব বাইক। সো এখানেও R15 কোনোদিন ফিল হয় না, এখানে কিন্তু আমার খুব একটা যে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু সেটা ফিল হয় না। হ্যাঁ, মাঝে মাঝে এখানে বলতে পারেন যে রেডিয়েটরটা অন হয়ে যায়, কিন্তু সেটাও যে খুব বেশি অন হচ্ছে সেরকমও কিন্তু নয়। এবার এখানে রাইড কম্প্যারিজনটা করবো এক্সএসআরকে উইথ দিস এক্সট্রিম 160R 4V ক্রুজ কন্ট্রোল মডেল। সিট হাইটটা দেখুন মোটামুটি ওখানে 810, এখানে 800, কিন্তু খুব একটা যে ডিফারেন্স সেটা ফিল হবে না। রিয়ার ফিটেড ফুটপ্যাক, হ্যান্ডেল বারটা এখানে চড়া, খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। মানে দেখুন ঝুঁকতে হচ্ছে, বাট এক্সএসআরের তুলনায় আপনাকে কিন্তু এখানে কমে ঝুঁকতে হচ্ছে, অলমোস্ট আপরাইট বসছে না। সিটটা কিন্তু এখানে সফটার, আর এখানে বলতে পারেন সিটের যে লেন্থটা ওটাও বেশি। সো পিলিয়নের জন্য সিট এখানে একটু বেটার আপনি সিট পাবেন, প্লাস ধরে বসার জন্য অলরেডি কিন্তু এখানে আপনি একটা গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। সো সিটিং যদি এখানে দেখেন রাইডার প্লাস পিলিয়ন দুজনেও যদি আপনারা একটু হাট্টাঘাট্টা হন, তাহলে কিন্তু অসুবিধা খুব একটা আপনাদের হচ্ছে না, ঠিক আছে। সো এটা একটা ইনিশিয়াল ডিফারেন্স ছিল যেটা আপনাদেরকে আমি এখানে বলে দিলাম। আর চলুন, তবে এখানে স্পোর্ট মোড আছে। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বলে দিই, এখানে 3টে মোড আপনারা পাবেন, ঠিক আছে। এই যে রেন, হালকা মানে অ্যাক্সেলারেশনটা একটু ডাউন থাকবে, একটু বেটার রোডে হবে। তারপর আবার যদি স্পোর্টে যান, বেস্ট আপনি এখানে কিন্তু এখানে অ্যাক্সেলারেশন পাবেন উইথ দিস রাইড বাই ওয়্যার টেকনোলজি, ঠিক আছে। চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন ইনিশিয়ালি তো এই বাইকটাও যথেষ্ট ভালো মতন টানছে। ইনিশিয়ালি খুব একটা ডিফারেন্স সেটা আমি বলবো না, কিন্তু হ্যাঁ ডিফারেন্স আছে। এটা আমরা অ্যাক্সেলারেশনের টেস্ট করবো, তারপরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে ক্লাচটা দেখেন, আমি বলবো স্লিপার ক্লাচ তো নেই, কিন্তু তাও যে খুব বেশি হার্ড সেটা নয়, কিন্তু আবার সফটও নয়। সো ইজ অন দ্য মিড সাইড, সফটও না হার্ডও না। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন, আপ বা ডাউন শিফটিং যেটা আপনি করছেন, সেখানে কিন্তু এক্সএসআরের তুলনায় আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে আপ বা ডাউন শিফটিং করার জন্য। আর যেহেতু আমরা এবার এখানে ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা বলছি, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপরে এটা পারফরমেন্সটা নিয়ে আগে কথা হবে। অলরেডি অন স্পোর্ট মোড, উইল স্টার্ট উইথ 3 হর্নস। Crossed 80, perfect shifting, and 99, 100। তবে দেখুন বন্ধুগণ, যে ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে ভাইব্রেশন। দেখুন আমি বলবো যে এক্সট্রিম 160R 4V তো আপনি খুব বেশি এখানে পাবেন না, কিন্তু যদি আপনি এখানে এটাকে কম্প্যারিজন করেন উইথ এক্সএসআর 155, আমার মনে হয় ওখানে আপনি ভাইব্রেশনটা আরও কম পাচ্ছেন, মানে আরও বেশি স্মুথনেস আপনি এক্সএসআর এখানে ফিল করবেন। আর হ্যাঁ, স্টেবিলিটিতে এখানেও কোনো রকমের প্রবলেম পাবেন না, এখানে যথেষ্ট ভালো। কিন্তু আগেইন বলবো এক্সএসআরে হয়তো স্টেবিলিটিটা আপনি আরেকটু বেটার ওখানে ফিল করবেন। আর যদি ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখেন, এখানেও আপনি খুব একটা পাবেন না, কিন্তু এক্সএসআরে যেহেতু ওখানে লিকুইড কুল আছে, আপনি কি ওটাকে আরেকটু বেটার মেনে চলতে পারেন। তারপরে দেখুন ইনিশিয়াল স্পিডে হয়তো খুব বেশি আপনাদের এখানে ফিল হবে না যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্স যখন আপনি টপ স্পিডে যাবেন তখন বুঝতে পারবেন এক্সএসআরের টপ স্পিড কিন্তু আপনি এক্সট্রিম 160R 4V থেকে বেশি মেনে চলতে পারেন। কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখুন আমি বলবো এখানেও মোটামুটি 80-85 পর্যন্ত কিন্তু আপনারা মানতে পারেন, ঠিক আছে। তবে বন্ধুগণ একটা ব্যাপার আছে, যদি আপনি এখানে ক্রুজ কন্ট্রোলটাকে ইউজ করতে চান, এখানে বাটনটা একবার প্রেস করুন, এখানে দেখাবে যদি আপনি থার্ড গিয়ার বা 30-35-এর উপরে স্পিডে থাকেন, এটা আপনি ইউজ করতে পারবেন। উপরে বা নিচে একবার যে ট্যাপ করবেন এখানে, ঠিক আছে, এই যে এখানে দেখুন 40 কিলোমিটার স্পিডে এটা এখন অলরেডি সেট হয়ে আছে। এবার এখানে 39 আছে, দেখুন 40 আমি হাতটা এখানে ছেড়ে দিয়েছি, যদি ব্যাগটা ধরে আছি। এটা আপনি ওই 40 সেট করেছেন তো, 39 থেকে বা 38 থেকে 42 পর্যন্ত ওপর নিচে স্পিডে যেরকম ক্রুজ কন্ট্রোলে হয় আর কি, ওরকম স্পিড হবে। আর আপনি কিন্তু এখানে এটা চলতে থাকবে, ঠিক আছে। এবার দেখুন আপ বা ডাউন করার জন্য স্পিড আপনাকে এখানে এই বাটনটাকে আপ বা ডাউন পুশ করতে হবে। আর মোটামুটি দেখুন এখানে কিন্তু এটা ফাটিকটা ডেফিনেটলি লং রাইডে কম করবে যদি আপনি এখানে হাইওয়ে যদি ক্রুজিং দেখেন। প্লাস এখানে যেহেতু রাইড বা ওয়্যার আছে, ডেফিনেটলি আপনি কিন্তু এখানে একটা বেটার এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন রাইড যদি আপনি হাইওয়েতে দেখেন তাহলে। আর ডিসেনগেজ করতে হলে মোটামুটি ক্লাচ বা ব্রেক বা অ্যাক্সেলারেশন ঘুরিয়ে দিন, মোটামুটি এটা কিন্তু এই বলতে পারেন ক্রুজ কন্ট্রোলটা আপনি ডিসেনগেজও করে দিতে পারবেন।
আর দেখুন এর সাথে আপনাদের এখানে এই যে ডেল্টা বক্স ফ্রেমটা পাচ্ছেন, আলাদাই কিন্তু আপনি কনফিডেন্স পাচ্ছেন এখানে। এবার কথাটা বলবো হচ্ছে বলতে পারেন এখানে ব্রেকিংয়ের ব্যাপারটা নিয়ে। দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট ব্রেক, ঠিক আছে, পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে 70 থেকে 80-র মধ্যে নিয়ে যাবো আর ফ্রন্ট ব্রেক করবো। এই যে 79-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন আমার নিজের বাইক, মানে আমার নিজের বাইক, আই এম রিয়েলি বলতে পারেন এখানে কমফোর্টেবল উইথ দিস কাইন্ড অফ ব্রেকিং। মানে 70-80 পর্যন্তও যদি আমি ব্রেক করি এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই। মানে এর ওপরে গেলেও হবে না, কিন্তু অ্যাটলিস্ট এই 70-80 এমন একটা স্পিড যেখানে আমরা প্রতিদিন এই স্পিডে হয়তো বাইকটাকে আমরা চালাবো, সো এই স্পিডেও কিন্তু আমার কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আর দেখুন ফট করে দাগ করে দিচ্ছে সেটা নয়, কিন্তু যথেষ্ট ভালো আপনি এখানে ফিডব্যাক পাবেন। আর এবার রিয়ারে না কেউ নেই, মোটামুটি এটাকে আবার ওই 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটা একবার ট্রাই করে দেখি। মোটামুটি 67-এ গিয়ে রিয়ার ব্রেক। দেখুন রিয়ার ব্রেকটা আমি বলবো ইজ অন দ্য প্রোগ্রেসিভ সাইড, মানে রিয়ার ব্রেকে যখন পা রাখছেন স্পিডটা স্লো হচ্ছে ওই ব্যাপারটা আছে, কিন্তু হ্যাঁ এখানে যখন আমি এক্সট্রিম প্রেস করেছি এবিএস ব্যাপারটা এখানে এসছে, ঠিক আছে। ফ্রন্টে এবিএস আসেনি, কিন্তু হ্যাঁ টাইম আসলে এবিএসও আপনারা পেয়ে যাবেন। আর রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার প্রেস করে দেখি, রিয়ারে কেউ নেই, বিকজ ওইটা হচ্ছে বেস্ট ব্রেকিং। আর 71-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। আমি তো বলবো দেখুন মানে যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, ব্রেকিং নিয়ে আপনাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেক অফ দিস পার্টিকুলার বাইক। পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে নিয়ে যাব 70-এর কাছাকাছি। আর এই যে 70-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে দেখি ব্রেক করছি কিন্তু, হ্যাঁ। সো দেখুন আমি বলবো ফ্রন্ট ব্রেকটা ওখানে 282 ছিল, এখানে 276, ওখানে ওয়েট কম এখানে ওয়েট বেশি, বাট স্টিল যে খুব বেশি ডিফারেন্স তা বলবো না, কিন্তু আপনি বলতে পারেন এখানেও যথেষ্ট ভালো, কিন্তু এক্সারে একটু হয়তো আপনি বেটার ফিল করতে পারেন ফ্রন্ট ব্রেকটা। আর রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, মোটামুটি ওই 60 থেকে 70-এর মধ্যেই রাখবো। আর এখানে মোটামুটি 66-এ গিয়ে রিয়ারে দেখিয়ে নিয়েছি কেউ নেই, রিয়ার ব্রেক। দেখুন ওখানেও 220, এখানেও 220 mm এর ব্রেক, বাট আমি বলবো মানে আমার পার্সোনাল ফিল আর কি এখানে একটু হয়তো আপনি বেটার পাচ্ছেন, যদিও বা দুটোতেই প্রোগ্রেসিভ। রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটাই কম মানে কম হচ্ছে আর কি, কিন্তু স্টিল আমি বলবো এখানে একটু বেটার হয়তো আপনার ফিল হতে পারে রিয়ার ব্রেকটাকে। এবার বেস্ট হচ্ছে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে প্রপোর্শনালি অ্যাপ্লাই করা। পেছনে না কেউ নেই, একবার দেখে নিয়ে চলুন। এটাকেও মোটামুটি ওই 60-এর কাছাকাছি নিয়ে যাবো, 70 পর্যন্ত। আর এই যে রিয়ার উইথ ফ্রন্ট 172। দেখুন আমি বলবো ওভারঅল যখন আপনি ব্রেকটা দেখছেন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখলেন, আমার মনে হলো যে অলমোস্ট সিমিলার ব্রেকিং আপনি কিন্তু দুটো বাইকে পাচ্ছেন। সো ব্রেকিংয়ে খুব বেশি ডিফারেন্স আমি বলবো না, ঠিক আছে। সাসপেনশন ব্যাপারটা আপনাদেরকে আমি এখানে বলি, ফ্রন্ট হোক বা রিয়ার আমি বলবো মানে ফ্রন্টটা চলুন এরকম যখন আপনি করছেন তাও আপনি ওই মানে স্টিফনেস ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। আর তাও আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না খুব বেশি হার্ড না, কিন্তু যদি আপনি রিয়ার সাসপেনশন দেখেন ইজ অন দ্য স্টিফার সাইড, মানে হাই স্পিড টপ স্পিড কর্নারিং যথেষ্ট ভালোভাবে হবে। একদমই ছোটোখাটো গাড্ডা হলো ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একটু গাড্ডাতে চলে যান সেখানে কিন্তু আপনার ঝটকাটা ফিল হয়, মানে বলতে পারেন ইউএসডি প্লাস মনুষা সাসপেনশনের সেট আপের যে মানে অ্যাকচুয়াল ফিল সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন, ঠিক আছে। সো এটা ছিল অ্যাবাউট সাসপেনশন। দেখুন ওভারঅল ফিল যদি আপনি দেখেন এখানে কিন্তু এই যে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিড অটো ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছুই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমি বলবো দেখুন যথেষ্ট ভালো আপনি এখানে অ্যাক্সিলারেশন পাচ্ছেন, ব্রেকিংটাও ভালো। আমি বলবো দেখুন সিটি রাইডের জন্য যদি আপনি মেন ইউজ করেন তাহলে ভালো হয়, কিন্তু হ্যাঁ যদি আপনি অ্যাটলিস্ট ব্যাক রেস লাগিয়ে নেন তাহলে যদি আপনি ওকেশনাল কখনো যদি লং রাইডও বেরোতে চান উইথ পিলিয়ন তাহলেও বেরোতে পারেন, যদিও খুব বেশি রেকমেন্ড করবো না, বিকজ আপনাকে হালকা একটু ঝুঁকতে হচ্ছে এখানে সামনের দিকে। সো খুব বেশি যে আপনি মানে আমি এখানে রেকমেন্ড করবো তাও নয় ফর লং রাইড, কিন্তু যদি আপনার অভ্যেস হয়ে গিয়ে থাকে, আর যেহেতু এখানে 6 স্পিড গিয়ার বক্স উইথ লিকুইড কুল আছে, সো আমি বলবো যদি পিলেনের সাথে রাইড করেন, যদি আপনি আফটার মার্কেট গিয়ে পিছনে যদি আপনি ব্যাক রেসটা লাগিয়ে নেন তাহলেও ওকেশনাল লং রাইডের জন্য কিন্তু আপনি বেরিয়ে যেতে পারেন, বিকজ অ্যাক্সিলারেশনটা ভালো, ব্রেকিংও ভালো। আর এখানে লং রাইডকে সাপোর্ট করার জন্য বলতে পারেন এখানে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স উইথ লিকুইড কুল ইঞ্জিনও আপনারা পেয়ে যাবেন। সাসপেনশনটা দেখুন আমার মনে হয় ফ্রন্ট ব্রেকটা যখন আপনি এরকম করে দেখছেন আপনার কিন্তু যথেষ্ট স্টিফনেসটা ফিল হচ্ছে, দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স আমি বলবো না, ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না হার্ড না, কিন্তু স্পেশালি যখন আপনি রিয়ার সাসপেনশনটা দেখছেন সেখানে কিন্তু আপনার ওই স্টিফনেসটা ফিল হবে, ঠিক আছে। মানে এক্সেসারি স্টিফনেসটা একটু বেশি। দেখুন ঝটকা দুটোতেই লাগবে, মানে আপনি গাড্ডাতে গেলে বা বাম্পে গেলে ঝটকা আপনাকে দুটো বাইকই দেবে, কিন্তু এই বাইকটাতে ঝটকাটা আপনার একটু কম হয়, মানে কমফোর্টেবল ব্যাপারটা এই বাইকটাতে আপনি একটু বেশি ফিল করতে পারবেন, ঠিক আছে। আর দেখুন মোটামুটি হাই স্পিড টপ স্পিড বা কর্নারিং যে ব্যাপারটা দুটো বাইকে আপনি মানে অলমোস্ট সিমিলার পারফরমেন্সই আপনারা পাবেন। ওভারঅল ফিল যদি আপনি দেখেন এরকম যখন করছেন একটু যে 10 থেকে 10.5 কিলোগ্রাম যে ওয়েট বেশি ডেফিনেটলি আপনার ফিল হচ্ছে, বাট খুব বেশি যে ভারী সেটাও নয়। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিড অটো ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সর, ব্লুটুথ
কানেক্টিভিটি, আর এখানে তো আপনারা ন্যাভিগেশনটাও পেয়ে যাচ্ছেন। সো ডেফিনেটলি এই ন্যাভিগেশন ব্যাপারটা এখানে একটা প্লাস পয়েন্ট, প্লাস যদি এখানে আপনি দেখেন এই ক্রুজ কন্ট্রোল এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনারা বলতে পারেন। ঠিক আছে, সো দেখুন আমি বলবো সিটি রাইড করার জন্য দুটো বাইকই যথেষ্ট ভালো, কিন্তু এখানে যেহেতু আপনি ভালো সিট পাচ্ছেন, কমফোর্টেবল সিট, অলমোস্ট আপরাইট বসছেন, ব্রেকিংটা ভালো, অ্যাক্সিলারেশন ভালো, আর ফাটিক কম করার জন্য আপনাদের জন্য এখানে কোম্পানি রাইড বাওয়ারের সাথে ক্রুজ কন্ট্রোল এই জিনিসটা দিয়ে দিয়েছে, পিলেনের সাথে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে। সো ওভারঅল আমি বলবো সিটি রাইড এখানে যথেষ্ট ভালো মতন হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি স্পেশালি লং রাইডের জন্যই দেখেন তাহলে আমার মনে হয় এই বাইকটা আপনাকে আর একটু বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে ওয়েন কম্পেয়ার টু XSR 155। দুটোতেই কী কী আছে না আছে বাইকে বলে দেওয়া হয়ে গেছে, চলুন তবে এবার যাওয়া যাক কনক্লুশনে গিয়ে কথা বলবো তাহলে দুটোর মধ্যে আপনার জন্য ক্রাইটেরিয়া ওয়াইজ কোন বাইকটা কেনা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে কিনলে এক্সট্রিম ভালো হবে নাকি XSR। দেখুন আমার মনে হয় আপনার বাজেট যদি মোটামুটি 1,60,000 থেকে ওই 70-এর মধ্যে যদি থাকে, আপনি চাইছেন এমন একটা বাইক যেখানে একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি হবে। মানে ধরুন যদি আমি এক্সট্রিমের ব্যাপারটা আপনাদের বলি, 1,60,000 থেকে 70 বাজেটে এই বাইকটা আপনারা এখানে পাচ্ছেন। রাতের টাইমে বেটার লাইটের জন্য আপনি এখানে প্রজেক্টর পেয়ে যাবেন, ভালো বলতে পারেন হ্যান্ডলিংয়ের জন্য আপনি এখানে এই সাসপেনশনের বলতে পারেন USD প্লাস মনোশক পাচ্ছেন, ভালো সেফটির জন্য আপনাদের এখানে ডুয়াল চ্যানেল ABS দেওয়া আছে, আপনাদের ভালো বলতে পারেন অ্যাক্সেলারেশনের জন্য এখানে আপনারা এখানে যে রাইড বা ওয়্যার টেকনোলজি এটাও পাচ্ছেন। 0 to 60/100 যথেষ্ট ভালো টানে, কিন্তু এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্লাস আপনারা এখানে ফিচার বেশি পাচ্ছেন, যেরকম ব্লুটুথের মধ্যে ন্যাভিগেশন ইউজ করতে পারবেন। ঠিক আছে, প্লাস আপনারা এখানে কিন্তু মোবাইল চার্জিং পোর্ট সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর সিটটাও এখানে একটু লম্বা, সো যদি আপনি পিলারের সাথে রাইড করতে চান এখানে কিন্তু আপনি কমফর্টটা একটু হলেও বেশি পাবেন। সো একটু বেটার বলতে পারেন এখানে ফিচার বা একটু বেশি প্র্যাকটিক্যাল বাইক আপনি চাইছেন ফর বোথ ডেলি রাইড অ্যান্ড ওকেশনাল লং রাইডস, আমার মনে হয় এখানে বলতে পারেন এক্সট্রিমটা কিন্তু একটু বেটার হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে XSR-এ আসেন, আমার মনে দেখুন বাইকটা আমি নিজে ওন করি, সো আমার মনে হয় যদি আমার এই লুকটা পছন্দ হয়ে থাকে, আমি চাইছি যে ইয়ামাহা রিলায়েবল ইঞ্জিন প্লাস এখানে 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, ঠিক আছে, আরও বেটার অ্যাক্সেলারেশন চাই, আরও বেটার সেফটি চাই, যেরকম ডুয়াল চ্যানেলের সাথে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্যে আমার মনে হয় বাজেট যদি আমি আরও 15-20 হাজার টাকা বাড়াতে পারি তাহলে ওটা ভালো প্রোডাক্টে নিচ্ছি। কিন্তু আগেন বলবো ডেলি রাইডের জন্য দুটো বাইকই ভালো, কিন্তু যদি প্লাস ওকেশনাল লং রাইডে জুড়তে চান তাহলে আমার মনে হয় আপনি এক্সট্রিমের সাথে যদি যান তাহলে আপনি বেটার কমফর্টটা পাবেন। তবে আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন, আপনি এখানে এক্সট্রিম কিনবেন নাকি এখানে XSR? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।